2026 সনে আসামের মুখ্যমন্ত্রী হবে মৌলানা বদরুদ্দিন আজমল। ইউডিএফ পাবে 50টা সিট, 64টা সিটের দরকার সরকার গঠন করতে হলে। কংগ্রেসের কয়টা মিলে আরামসে আজমল সরকার গঠন করবে। 50টা একাই পাবে আজমল। কাজেই আজমল যে মুখ্যমন্ত্রী হবে সেখানে কোনো সন্দেহ নাই। এই কথাটা বলছে আসামের অনেক বড় একজন নেতা শিলাদিত্য দেব, যার ভাষণে সারা ভারতে ঢেউ উঠে। বাংলাদেশে আসবে বর্ডার পাড়ি দিয়ে, যে বিএসএফরা যে বর্ডার পহরা দেয় ইন্টারন্যাশনাল বর্ডার, সেইটা পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে আসবে মুসলমান। আর আজমলের লাভ হবে, আজমলের সিট বেড়ে যাবে। 50টা সিট যদি হয় আরামসে আজমল হবে আসামের মুখ্যমন্ত্রী। এই কথা বলছে এই শিলাদিত্য দেব। এই শিলাদিত্য দেব আজমলের সাথে কংগ্রেসের সাথে মিলে হোজাই মিউনিসিপাল বোর্ড গঠন করেছিল। বিজেপির নেতা কিন্তু বিজেপিকে ভায়োলেট করে এমন করেছিল। বিজেপি নোটিশও দিয়েছিল শিলাদিত্য দেবকে। কথা হয়েছিল যে শিলাদিত্য দেবকে টিকিট দিয়েছিল না এমএলএ ইলেকশনের মধ্যে 2021-এ। তখন থেকে উনি বিজেপির সাথে খুব রাগ করেছিল। রাগ করে উনি বলছিল যে আমি কোনো দিন কংগ্রেস ইউডিএফের সাথে মিলব না। আমাকে যদি হোম মিনিস্টারও বানায় তাও আমি ইউডিএফ কংগ্রেসের সাথে যাব না। কিন্তু দেখেন এই নেতাগুলোর মুখের কথার কোনো দাম আছে নাকি? পরে সে ইউডিএফের সাথে মিলে মিউনিসিপ্যাল বোর্ড গঠন করেছিল। আজমল ল্যান্ড হয়ে যাবে বলছে শিলাদিত্য দেব। শঙ্কর আজানের ভূমি আসাম আজমলের ভূমি হয়ে যাবে। আজমল ল্যান্ড হবে। অনেক বড় শত্রু ছিল আজমলের এই শিলাদিত্য দেব। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, কংগ্রেসের শত্রু ছিল। এত বড় শত্রু সে হঠাৎ করে দেখেন মুসলমানদের বন্ধু হয়ে গেল। বন্ধু, এগুলো রাজনীতি। শিবসেনা 1 নম্বর হিন্দু পার্টি ভারতের, বিজেপির চেয়েও বেশি হিন্দুত্ববাদী। আর কংগ্রেসের এত বিরোধিতা করে এসেছিল শিবসেনা বিজেপির চেয়েও বেশি। সেই শিবসেনা মহারাষ্ট্রতে পরে এনসিপি আর কংগ্রেসের সাথে বিজেপির সাথ ছেড়ে দিয়ে সরকার গঠন করছে। এগুলো হলো রাজনীতি। এই যে ধর্ম রাজনীতি যে করে, বাংলাদেশ বিরোধী, পাকিস্তান বিরোধী